হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো ক্যাপসিকাম বেক করে ভেজিটেবল। সো দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। তো আজকে আবারও আমি ক্যাপসিকাম বেক করে দেখাবো। সো এখানে দুইটা ক্যাপসিকামকে আমি হাফ করে কেটে নিয়ে 4 পিস করছি। দেখতেই পারছেন করে ভেতর থেকে বেশিগুলো আমি ফেলে দিচ্ছি। এখন আমি এটার জন্য একটা পুর বানিয়ে নেব। পুরের জন্য আমি এখানে কিছু জিনিস রেডি করেছি। দেখতে পাচ্ছেন এখানে আমি গাজর নিয়েছি, ছোট ছোট করে কিউব করে কেটে একটু এটা হালকা বয়েল করে নিয়েছি। এখানে কাঁচামরিচ আছে, পেঁয়াজ আছে, সুইট কর্ন, একটা টমেটোর হাফ আমি নিচ্ছি কুচি করে এরকম, আর ধনের পাতা সাথে থাকতেছে। আর একটু উপকরণ সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটু লবণ, সাথে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। সর্ষের তেলের ঘ্রাণটা খুবই ভালো লাগে এটাতে দিলে পান্তরে। আর দিয়ে দিচ্ছি আমি গোটা আলু, এভাবে একটু ভেঙে দেব এখানে। এখন এগুলো সব কিছু মিলিয়ে একসাথে আমি ভালো করে একটু হাতে মেখে নেব এভাবে। দেখতেই পারছেন এটা কিন্তু খুবই মজা লাগে, কারণ অনেক বাচ্চারা আছে যে সবজি খেতে চায় না, তাদের জন্য এভাবে যখন বানিয়ে দেবেন তারা খুবই মজা করে এটা খায়। দেখতে দেখতে এটাকে দেখতে আমার মাখানো হয়ে গেছে। এটাতে কিন্তু পুষ্টিকর প্রোটিন সবই আছে, বাচ্চাদের জন্য এটা হেলদি খাবার। সো আপনারা এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। এখন আমি এটাকে ক্যাপসিকামের ভিতরে পুরটা ভরে নেব। এখানে ক্যাপসিকাম দেখতেছেন আমি যেভাবে এটাকে ভালো করে ভরে নিচ্ছি এভাবে। সো আমি আজকে 4 পিস করতেছি। আপনারা চাইলে বেশি করতে পারেন, আবার আপনারা যদি পরিবারে কম লোক হয় সদস্য, সেই হিসেবে কমও করতে পারেন। কিন্তু এটা কিন্তু খুবই মজাদার, এটা থাকলে আলাদা সবজি ভর্তার কোনো দরকার হয় না। সো এইভাবে আমি বাকিগুলো করে নেব। গেল আমার ক্যাপসিকাম পুর ভরানো। সো দেখতেই পারছেন আমি আরও আরেকটা ক্যাপসিকাম বেড়ে নিয়েছি। আগে ছিল 4 পিস, এখন আমি 6 পিস নিয়ে নিছি। এটাকে এখন আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে আপনাদেরকে এয়ার ফ্রাই করে দেখাবো। সেই সময় আমি একটু চিজ দিয়ে দেবো, গুঁড়ো চিজ ওপর দিয়ে। সো 10 মিনিট পরে আসতেছি আমি। সো 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি এটাকে এয়ার ফ্রাই দেবো। তার আগে দিয়ে আমি উপর দিয়ে একটু গুঁড়ো চিজ দিয়ে দিচ্ছি এভাবে। গুঁড়ো চিজটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হচ্ছে। এটাকে যখন ফ্রাই হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে, আর খেতে অনেক স্বাদ হবে এটা। সো আমার হয়ে গেল চিজ দেওয়া, আর সুন্দরভাবে আমি এয়ার ফ্রাইয়ের প্যানে আমি বসে দিচ্ছি। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের এটাতে দিয়ে দিচ্ছি, আর হিট 200 দিয়ে আমি এটা প্রথমে 10 মিনিটের জন্য দিচ্ছি। স্টার্ট করে 10 মিনিট পর আপনাদেরকে দেখাবো। দেখতে দেখতে আমার টাইম কিন্তু একদম শেষ হয়ে আসছে। দেখি দেখা যাক কেমন হয়। সো স্টপ হয়ে গেল আমার এটা এখন। ওয়াও, দেখতেই পারছেন কি সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে দেখাবো আমি এটা সুন্দর করে বাটিতে সার্ভ করে। আমার সার্ভ করা হয়ে গেল। দেখতেই পারছেন খুবই মজাদার হয়েছে। অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না, তাদের জন্য করে এরকম করে। সো এরকম করে যদি বানিয়ে দেন আপনারা বাচ্চাদেরকে, তাহলে বাচ্চারা শুধু খাবে না, বারবার চাবে এইভাবে খেতে। সো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন। আগামী দিনের জন্য নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করবেন।